নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দেখুন, আজ আমি বানাবো ছোট মাছের ঝোল ঝিঙে আর ডাঁটা দিয়ে। এই মাছটা কিন্তু আমার চেনা নেই, এই মাছের নামটা কি আমি জানি না। বন্ধুরা, আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন। তবে এই মাছটা খেতে ভীষণই ভালো লাগে। তবে এই মাছটা রান্না করা ভীষণই সহজ, কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি করে এই মাছটা রান্না করা হয়ে যায়। তো আপনারা বাড়িতে আমার রেসিপিটা ফলো করে ঝটপট করে এইভাবে বানিয়ে খান আর খেয়ে বলুন কেমন হয়েছে। গরম ভাতের সঙ্গে তো এটা ভীষণই ভালো লাগে। তাহলে আর বেশি দেরি না করে ঝটপট দেখে নিন আমি এই মাছের ঝোলটা কি করে বানালাম। মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর মাছগুলো আমি বানাবো ডাঁটা আর ঝিঙে দিয়ে। ডাঁটাটা আমি ছুলে নিয়েছি আর ছোট ছোট সাইজে কেটে নিয়েছি। ঝিঙেটাকে এখন আমি ছুলে কেটে নেব। ঝিঙেটাকেও তাহলে আমি এখন ছুলে নিচ্ছি। এই যে একটা শিরের মতো আছে বা ধার যে একটা আছে ঝিঙের গায়ে, এই ধারালো দিকটা আমি চেঁচে চেঁচে ফেলে দেব। পুরো ঝিঙাটাই কিন্তু আমি ছুলে ফেলবো না, এইভাবে ধারালো সাইডগুলো চেঁচে চেঁচে ফেলে দেব। এতে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন, আমার ছোলা হয়ে গেছে। আরও একটা ঝিঙাও আমি এইভাবে ছুলে নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু ছুলবেন, তাহলে ঝিঙেটা খুব সুন্দর লাগবে। দেখুন, ঝিঙেটা আমার টোটালি হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। বোটার দিকটা একটু ফেলে দেব আর পিছন দিকটাও কিন্তু একটু ফেলে দেব। বোটার দিকটা একটু ফেলে দিলাম আর পেছন দিকটাও ফেলে দিলাম। এখন ঝিঙাটাকে আমি একটু ধুয়ে নেব। দেখুন, আমি ঝিঙেটাকে ধুয়ে নিলাম। উপরে যদি কিছু থাকে নোংরা চোচাটা ছোলার পর সেটা কিন্তু চলে যাবে। এখন আমি ঝিঙেটাকে কেটে নেব। এইভাবে লম্বালম্বি করে আমি কেটে নিলাম। তারপর এইভাবে আরও একটা লম্বালম্বি করে আমি কেটে নিলাম। ঠিক এরকম হলো। এখন আমি মাছ বরাবর এটা টুকরো করে দেব, মানে সাইজটা একটু ছোট করে দেব। এই দেখুন, এরকম করে ঝিঙাগুলোকে আমি কেটে নেব। দেখুন, এটাও আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন, মাছ বরাবর ঝিঙাটাকে কেটে নিলাম। তারপরে যে এই দিকটাও আবার আমি কেটে নেব। তারপর আমি ছোট ছোট করে পিস করে নেব আমার পছন্দ মতো। দেখুন, ঠিক এইভাবেই আমি ঝিঙাটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ঝিঙে আর ডাঁটাগুলো কিন্তু সবই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি চলে যাব উনানের দিকে। এদিকে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিব। মাছটাকে খুব সুন্দর করে ভেজে নেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে এখন আমি উল্টে দেব। আমি মাছগুলোকে টুকরো করে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে আস্তেও কিন্তু রান্না করতে পারেন। বন্ধুরা, এই মাছের নামটা আমার জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব।
বাদ বাকি মাছগুলো আমি এখন দিয়ে দেব। এই মাছগুলোকেও আমি উল্টে দেব। এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তাহলে আমি তুলে দিচ্ছি। তাহলে সমস্ত মাছই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখুন। এখন এই তেলের মধ্যেই দিয়ে দিব আমি গোটা জিরে, দিয়ে দেব অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু অপশনাল, আপনি ইচ্ছে করলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এর মধ্যে আমি এখন দিয়ে দিব অল্প করে লবণ। লবণটা স্বাদ মতোই দিতে হবে। এখন এই পেঁয়াজগুলোর মধ্যে আমি ডাঁটা ঝিঙেটা যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। এর মধ্যে তো লবণ আমি দিয়েই দিয়েছি, এখন একটুখানি হলুদ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঠিক যখন এইভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প করে জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু আদা বাটা। দিয়ে দেব একটু টমেটো বাটা। টমেটো বাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন মশলাগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। রান্নাটা আমি একটু ঢেকে ঢেকে করব, তাহলে ডাঁটা আর ঝিঙেটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে। ঢাকনাটা তুলে আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করেছে। তবে আমি আরো একটুখানি ভালো করে ভেজে নেব। ঢাকনাটা আমি তুলে নেব। দেখুন এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে। ডাঁটা আর ঝিঙেটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনাটা আমি আবারও তুলে নিচ্ছি। আর এই সময়ে আমি এই ঝোলের মধ্যে একটু চিনি দিয়ে দেব।
এখন দিয়ে দেব কয়েকটা ধনেপাতা। ধনেপাতা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ডাঁটাগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে তাহলে একটু ফুটিয়ে নিচ্ছি। ঢাকনাটা আমি এখন তুলে নেব। দেখুন মাছের ঝোল কিন্তু রেডি। আপনারা যদি আরেকটুখানি শুকাতে চান তাহলে আরেকটু শুকনো শুকনো করতে পারেন, বা এরকম ঝোল ঝোলও আপনারা রাখতে পারেন। আপনাদের যেরকম পছন্দ আপনারা কিন্তু ঠিক সেরকমই বানাবেন। এই গরমে কিন্তু এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে ডাঁটা দিয়ে মাছের ঝোল করে খান, দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে উনানটা আমি অফ করে দিচ্ছি আর ঝোলটা নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, ডাঁটা আর ঝিঙে দিয়ে মাছের ঝোলটা আমার কেমন হয়েছে? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে আর দেরি কেন, এভাবে এই গরমে ঝিঙে আর ডাঁটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করে খান, দেখবেন ভীষণই ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে।